হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ওই গুরুকুল মন্দিরের মেন মন্দিরের ভেতরে কি কি দেখেছি এবং টিকিট কাটার পরে আমরা কি কি দেখেছি ওই সবই তোমাদের দেখাবো। আমরা তো ফ্রিতে ঠাকুর দেখে নিলাম, চলো তাহলে টিকিট কাটার পর আমরা কি কি দেখলাম সেটাও তোমাদের ঝটপট দেখিয়ে দিই। আমাদের এই দিক দিয়েই যেতে বলেছিল, আমরা ঢুকে পড়েছি। ফার্স্টেই দেখলাম এই টিভিতে কীসব হচ্ছে, 1 মিনিট 2 মিনিট মতো দাঁড়িয়ে তারপরে আমরা ঝটাপট কাহিনী এইসব দেখতে আমরা ঢুকে পড়েছি। ফার্স্টেই ওপরে তাকাতেই দেখলাম বড় বড় আয়নায় আমাদের মুখ দেখা যাচ্ছে। ফার্স্টেই ভগবানের দর্শন, দোলনায় দুলছে। স্বামী নারায়ণের রুচি পরীক্ষা। কালিদাস যেই ডালে বসেছিল ওই ডাল ভেঙে পড়ে গিয়েছিল, ওইটা কালিদাস। দেখো ওইটা পুরোটাই টিভিতেও দেখাচ্ছে, মহাব্বত রক্ষা। এত বড় হাতি থেকে বালশ্রী ঘনশ্যাম মহাব্বতকে রক্ষা করলো। এবার চলো কৃষ্ণ, কংস মামা কত মন্ত্রী পাঠালেন কৃষ্ণকে পরাজয় করার জন্য, কিন্তু কৃষ্ণ কিছুতেই পরাজয় হলো না। এবার দ্রৌপদীর বস্ত্রহরণ, এটা তো তোমরা প্রায় সবাই কম বেশি জানো। চলো তাহলে এরপরে কি আছে দেখে নিই। এরপরে মা সরস্বতী, এরপরে এখানে কি হচ্ছে, কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, বাসুদেব, মাতা দৈবকী। এবার চলো এখানে দেখো, চলো কত সুন্দর লাগছে স্বামী নারায়ণের মনোময় শৈশবকালের ছবি। এবার কালিয়া দমন, এটা তো তোমরা কম বেশি সবাই জানো। ওই ছোটোবেলায় কৃষ্ণ বল খেলতে খেলতে, এতে যদিও কৃষ্ণের ছলনা ছিল, ওই বলটা পড়ে গিয়েছিল যমুনা নদীতে। কৃষ্ণ ওই যমুনা নদীতেই ঝাঁপ দিয়েছিল ওই কালিয়া দমন করার জন্য। কালিয়াকে পরাজয় করে কালিয়ার নাগের ওপর নৃত্য করতে করতে উঠে এসেছিল, তবে থেকে ওকে বলা হয় কালিয়া দমন। গোপালের ননি চোর, দেখো যশোদা মায়ের পাশে কীভাবে ননি চুরি করে খাচ্ছে। এখানে স্বামী নারায়ণ, কৃষ্ণ ঋষিমণির পাশে বিদ্যা গ্রহণ করছেন। এরপর চলো কৃষ্ণের গোবর্ধন পর্বত। কৃষ্ণ যে কনিষ্ঠ আঙুলে সব গ্রামবাসীদের আশ্রয় দেওয়ার জন্যই কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিয়েছিলেন, এবং গ্রামবাসীরা সবাই ওই
পর্বতের নিচেই ঠাঁই পেয়েছিলেন ইন্দ্রকে পরাজয় করার জন্য, এবং ইন্দ্র শেষে তার পরাজয় স্বীকার করেছিলেন। গোবর্ধন পর্বতের কাহিনী। বন্ধুরা, তোমরা কি জানো ত্রেতা যুগে যখন হনুমান সীতাকে উদ্ধারের জন্য রাম সেতু বানিয়েছিলেন পাথর ফেলে, তখন গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে এসেছিলেন। গোবর্ধন পর্বতকে কথা দিয়েছিলেন যে স্বয়ং বিষ্ণু একদিন তিনার সংস্পর্শে আসবেন। এই দেখো, বিষ্ণু হচ্ছে কৃষ্ণ রূপে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিলেন। তারকাবধ। ত্রেতা যুগে বিশ্বামিত্র মুনির সঙ্গে রামচন্দ্র এবং লক্ষ্মণ তারকাকে বধ করেছিলেন। এরপর কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুরের বুদ্ধিমত্তার পরিচয়। একবার শিব দুর্গা কার্তিক এবং গণেশ ঠাকুরকে বুদ্ধির পরীক্ষা করার জন্য তিনি বলেছিলেন যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসার জন্য। কার্তিক তার ময়ূর নিয়ে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু গণেশ তো তার বাহন ইঁদুরকে নিয়ে কিছুই করতে পারবে না। তখন গণেশ তার মাতা পিতা অর্থাৎ দুর্গা এবং শিবের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করেছিলেন। তো বুদ্ধিমত্তার পরিচয় দিক দিয়ে গণেশই জয়ী হলেন কার্তিকের থেকে। বেদ অনুসারে নিজ মা বাবাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। এটাই ছিল বুদ্ধিমত্তার পরীক্ষা। চলো এরপরে কি আছে দেখে নেওয়া যাক। ও, সীতাহরণ। রাবণ সীতাকে ছলনা করে শ্রীলঙ্কায় নিয়ে এসেছিলেন। এটা অশোক বনে। এই দেখো, তার পাশে রাক্ষস অসুরগণ। তারপরে রাবণ এবং রাম লক্ষ্মণের যুদ্ধ হচ্ছে। তারপরে সীতার অগ্নি পরীক্ষা। যখন সীতাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তখন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। এটা হনুমান এই কয়েকটা ফটো তুলে রেখেছি, ওইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গোবর্ধন পর্বত, তারকাবধ, তারপরে রাম সেতু, তারপরে শ্রীকৃষ্ণ, সুরদাস, নৃসিংহ অবতার, মন্ত্রীর পরাজয়, ননিচোর, কালিদাস যেই ডালে বসেছিল সেই ডালই কেটে পড়ে গেছে, রাজা শিবী, শিব দুর্গা। এই যে হলুদ রঙের খেলনা মতো ঘুরছিল, এটা আমাদের ছোটবেলায় একটা খেলনা ছিল। স্বামীনারায়ণ মন্দিরটা কত সুন্দর, দেখো খুব সুন্দর ভেতরে। কৃষ্ণের জন্মদাতা পিতা মাতা, এরপরে শ্রী স্বামী নারায়ণ। শ্রীরাম, হনুমান, সীতা মাতা। এখানে কি লেখা আছে বোঝা যাচ্ছে না। এরপরে ওই সীতাহরণের পর রামের নির্দেশে বাঁদর সেনা মিলে ওই রাম সেতু পাথর দিয়ে যে রাম সেতু বানিয়েছিলেন। বিষ্ণুদেব নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে কোলের ওপর রেখে নখ দিয়ে উদরছিন্ন করেছিলেন। এরপরে নগরী চক্রবর্তী রাজা শিবী, তিনি বহুত মহান এবং দয়ালু ছিলেন। একদিন অগ্নিদেব পায়রা এবং ইন্দ্রদেব বাজ রূপে তিনার দরবারে উপস্থিত হলেন এবং শিবী রাজা পায়রাকে বাঁচানোর জন্য তিনি তার নিজের হাত এবং পা কেটে দিলেন, এবং সেটা পায়রার ওজনের সমান না হওয়ায় তিনি নিজেই
পাল্লায় বসে পড়লেন। তখন অগ্নিদেব এবং ইন্দ্রদেব নিজেরাই প্রকট হলেন এবং রাজার এত মহানতা দেখেই তিনি রাজার আগের অবস্থা ফিরিয়ে দিলেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।